আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সুস্থ আছি এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলাপ করব যে আমাদের বিপদ আসবে না এবং বিপদ হবে না কোনো ব্যক্তির, কি আমল করলে বিপদ হবে না। সহজেই এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ইখলাস আমাদের সবার পরিচিত। এই সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি ৩ বার পাঠ করে সকাল সন্ধ্যায়, অর্থাৎ সকালবেলা সূরা ইখলাস ৩ বার পাঠ করে শরীরে ফু দিল, তারপরে আবার সূরা ফালাক ৩ বার পাঠ করে শরীরে ফু দিল, তারপরে আবার সূরা নাস পাঠ করে ৩ বার ফু দিল, অর্থাৎ ৯ বার, ৩ তিরিকা ৯। কোনো ব্যক্তি যদি এই কাজটি করে তাহলে ইনশাআল্লাহ ওই দিনে তার কোনো মুসিবত বা বিপদ আসবে না। এবং যেটা বলতে পারেন আপনি জিন জাতি অথবা মানুষ, যেগুলো আল্লাহ পাক বলেছেন মিনাল জিন্নাতি ওয়াল নাস, যে সমস্ত মানুষ শয়তান রয়েছে এবং এই মানুষ শয়তান এবং জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। তাহলে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এই জিনিসটা আবশ্যকীয়, পালনীয়। আমি আবার বলেছি, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এই জিনিসটা অবশ্যই পালনীয় যে সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার প্রতিদিন সকালবেলায় অথবা প্রতিদিন সন্ধ্যাবেলায় এই ৯ বার পাঠ করে শরীরে ফু দিতে হবে। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মোটা করে পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থাৎ সূরা ফালাকের শেষে, প্রতিটা শেষের দিকে আপনার কলকলা করতে হবে, প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। তারপর রয়েছে সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল, কুল সব জায়গায় কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু, কুল এটা মোটা করে পড়তে হয়, কুল পড়লে হবে না। কুল আউযু বিরাব্বিন নাস, নাস এখানে ওয়াজিব গুন্না করতে হয়, এটা ওয়াজিব। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা তাহলে সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার, এই ৩ বার ৩ বার ৯ বার পরে শরীরে ফু দিবেন। বিশেষ করে খাস করে যারা শিশু রয়েছেন, নবজাত শিশু রয়েছে, এই বাচ্চাদেরকে এগুলা পরে সকাল সন্ধ্যা আমরা ফু দিব, তাহলে বাচ্চারা অনিষ্ট এবং জিন এবং মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজতে রাখবেন এবং বিভিন্ন মুসিবত থেকে হেফাজতে রাখবেন। আর গর্ভবতী মহিলা যারা রয়েছে তারা যেন এই জিনিসটা পালন করে, আল্লাহ পাক তাদের সেই কাঙ্ক্ষিত বাচ্চা আল্লাহ পাক হেফাজত করবেন এবং তাদেরকে সুস্থ রাখবেন। এবং আমরা যারা রয়েছে প্রত্যেকে এইটার উপর আমল করবে ইনশাআল্লাহ। এটা অনেক বড় ফজিলতের বিষয়। এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।